আমি পম্পা দাস, আমি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ইন্সট্রাক্টর। তো আমার জার্নিটা খুব একটা সহজ ছিল না। সেন্সি যেমন বললেন যে ওনার মেয়েকে সামলিয়ে তারপরে উনি ক্যারাটে করতেন এবং ইভেন উনি এখন ক্যারাটে ইন্সট্রাক্টর কলকাতা ডিস্ট্রিক্টে। তো কঠিন ছিল কারণ আমার মেয়ের এজ তখন মানে 9 মাস। তখন আমি কার্সিয়ান যাই ক্যারাটেরই একটা ক্যাম্পে। তো আমি ক্যারাটে জিনিসটা জানতাম, কেননা আমার মামার বাড়ি ছিল কলকাতাতে। তো হেদুয়াতে দেখতাম যে ক্যারাটে হতো, কিন্তু কোনোদিন করার সুযোগটা আমি পাইনি। কিন্তু মনে একটা ইচ্ছা ছিল যে ক্যারাটে আমি করব। কিন্তু আমি যেহেতু বর্ধমান ডিস্ট্রিক্টে থাকতাম, তো ওখানে মানে আমার ছোটোবেলাতে ক্যারাটে সেরকমভাবে প্রচলিত ছিল না। আমি যখন কলেজে উঠি 2012, তখন সেন্সির সঙ্গে আমার পরিচয় হয়। তখন আমি জানতে পারলাম যে কাটোয়াতে ক্যারাটে শেখানো হয়, কিন্তু সেই মুহূর্তে আমার জন্য পসিবল সেটা প্র্যাকটিস করার মতো। তো তারপরে এখন সেন্সি বর্তমানে আমার এখন হাজব্যান্ড, হ্যাঁ, টোটন সেন্সি। তো তারপরে আমার কাছে একটা সুযোগ আসে, ওই যে কার্সিয়ান গেলাম, ওখানে ক্যারাটের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়ে গেল। আর ক্যারাটে সম্পর্কে মানে যেটা আমি করব সেটাকে জানতে হবে যে ওটা কী। তো ওটা আমার কাছে খুব ভালোভাবে আমি জানতে পেরেছিলাম যে ক্যারাটে কী, ক্যারাটে কিসের জন্য শিখবো। তো তখন থেকে আমার জার্নিটা স্টার্ট 9 মাস। তো তখন রক ক্লাইম্বিং হয়। তো তখন বাচ্চা খুবই ছোট, অনেকে বলেছিল যে তুমি ক্লাইম্বিং করো না, তোমার বেলি ফ্যাটে স্টিচ আছে, তো তোমার অনেক রকম প্রবলেম হতে পারে। কিন্তু আমি বলেছিলাম যে এটা আমার কাছে একটা বিশাল বড় সুযোগ, আমি যখন এখানে আসতে পেরেছি তো আমি ক্লাইম্বিং করব। তো আমি ক্লাইম্বিং করেছিলাম এবং আমি সাকসেসও হয়েছিলাম। ওখানে আমি এ গ্রেডের একটা সার্টিফিকেটও অ্যাচিভ করেছিলাম। তো তার জন্য থ্যাঙ্কস আমার সেন্সি, লালু সেন্সি অ্যান্ড টোটন সেন্সি। তো তারপর থেকে ক্যারাটের হাত আমি ছাড়িনি। আমার ওই ডোজোতে নিয়ে যেতাম মেয়েকে, ওই মেয়েকে বসিয়ে দিতাম, মেয়ে ধুলোবালির খেলা নিয়ে মানে খেলতো, এরকম বাচ্চা যেরকম করবে, ওকে দেখার সেভাবে সুযোগ হতো না। তারপরে যখন ক্যারাটের যে ক্যাম্পগুলো হতো, সেমিনার হতো, কম্পিটিশান হতো, আমি প্রত্যেকটা কম্পিটিশানে অ্যাটেন্ড করতাম। মানে এমন কোনো কম্পিটিশান নেই যে আমি অ্যাটেন্ড করিনি। আমার বললাম সুযোগটা আমি ছাড়তে চাইনি। তো সুযোগ যখন পেয়েছি এটাকে আমি কমপ্লিট করবই, তো মনে এই আশাটা নিয়েই ক্যারাটেতে জয়েন করা। তো আমার সঙ্গে আমার শ্বশুরমশাই যেতেন, আমার বাচ্চাকে সামাল দিতেন যখন আমি কম্পিটিশনগুলো যেতাম। এই গুরুজনদের সাপোর্ট, হাজব্যান্ডের সাপোর্ট, সবার সহযোগিতায় আজ আমি এখানে। এবং আমি বলবো যদি আমাদের ইচ্ছা থাকে, যদি আমাদের চেষ্টা থাকে, তো আমরা আমাদের মিশনটা সাকসেসফুল করতে পারবো। আর বিশেষ করে মেয়েদের বলছি, মেয়েদের অনেক রকম প্রবলেম হয়, অনেক প্রবলেম। আমি যেমন একটা প্রবলেম ফেস করে এখানে এসেছি, মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে। তো আমি চাইবো ইন ফিউচার যে পরিস্থিতির আমরা শিকার হচ্ছি, ইভেন রিসেন্ট আর্যকরে ঘটনাটা নিয়েও বলতে চাই, হ্যাঁ, তো আমি চাইবো যে মেয়েরা নিজে করো ক্যারাটে মিনিস, যেটা এমটি হ্যান্ড, খালি হাতে যেন আমরা শত্রুদের দমন করতে পারি। আমাদের সব সময় কিন্তু অস্ত্র নিয়ে মানে বেরোনো পসিবল না, আর সেটা উচিতও না। তো খালি হাতে শত্রুকে দমন করতে পারি এবং ইন ফিউচার আমরা যেন ভবিষ্যতে আলো দেখতে পারি, আমাদের যেন এইরকম প্রবলেমের শিকার যেন না হতে হয়। তো সেই জন্য বলবো প্রত্যেক মেয়েকে যেন সেলফ ডিফেন্স শেখাটা খুবই দরকার। আর সেলফ ডিফেন্সের মতো ট্রেনিং আমাদের ক্যারাটেতে যেভাবে চলছে আর যেভাবে এর প্রয়োজনীয়তাটা বাড়ছে, তা আমি চাইবো প্রত্যেক মেয়েরা এবং হাউসওয়াইফ, স্পেশালি হাউসওয়াইফদেরও খুব দরকার। তো এটাতে আপনারা আসুন, সহযোগিতা করুন এবং ক্যারাটেটা শিখুন। এটা আপনাদের ফিউচারে অনেক ভালো ফল আনবে। তো থ্যাংক ইউ সো মাচ।